তোমার আজ দুটো আমার হাত ধরতে হবে, তাহলে আমি ধরে দিতাম। সবাই ঠিক আছে? যাবো দেখো। আপনার বিরুদ্ধে রুল ইস্যু করা হলো আপনার বিরুদ্ধে। না, আমি যখন বলতে চেয়েছি তখন বিচারপতিরা একটা আজকের মতো শেষ করে ফেলেছেন ব্যাপারটা, ফলে তখন আর বলতে চাওয়া না চাওয়ার কোনো বিষয় ইয়ে নয়। মোদ্দা কথা হচ্ছে মহামান্য বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি আদালত এবং জুডিশিয়ারিকে পুরোদস্তুর সম্মান করি, ফলে এটা একটা পদ্ধতি। আমার এফিডেভিট আগেই জমা হয়ে যেত, যেহেতু আমার আইনজীবীরা বলেছেন যেহেতু পুলিশের রিপোর্টটা কাল একটু দেরিতে হাতে পাওয়া গেছে, ফলে এফিডেভিটে তার কিছু উল্লেখ রাখা প্রয়োজন। তো সেই কারণেই এফিডেভিটটা দেওয়া হয়নি। এফিডেভিট আমার প্রস্তুত ছিল, এফিডেভিট জমা হয়ে যেত, কিন্তু পুলিশের রিপোর্টটা যেহেতু কাল সন্ধ্যাবেলা সার্কুলেটেড হয়েছে, ফলে সেটা পড়ে সেটা থেকে যেটা দেওয়ার, তো সেটা আমার আইনজীবীদের একটু সময় দিতে হবে। তো সেই কারণেই মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন। তো রুল ইস্যু করেছেন, রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে, তো রুল সেটা মানব। এতে যদি ওই যারা আমার নাম ঢুকিয়েছে, ওই কিছু বাম, কিছু বিজেপি, কিছু অমুক, তো তাদের আনন্দ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই আছি। আমি পরিষ্কার বলছি, যে ছেলে মেয়েগুলি SLSTর ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সেদিনকে যারা কোর্ট চত্বরে বিক্ষোভ বা বিশৃঙ্খলা বা আপত্তিকর কাজ করেছে, আমি সমর্থন করি না, আমি সেখানে ছিলাম না। তো তারা জোর করে সেখানে আমার নাম ঢুকিয়েছেন, কিন্তু তাদের ইস্যু, তাদের চাকরির ইস্যু, তাদের যে কনফিউশন, তাদের যে যন্ত্রণা, তারা তাদের মতো করে বলছেন, তারা বুঝবেন। এবার সেইখানে তারা কখনো দেখেছেন তাদের মঞ্চে যে CPM বিজেপি নেতারা গেছে, তারাই আবার রাজ্য সরকার চাকরি দেওয়ার পর তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের ফ্রাস্ট্রেশন কাজ করেছে, সেটা কোর্ট বিচার করবে। কিন্তু কোর্ট চত্বরে যে বিক্ষোভ বা এই ধরনের আচরণ, আমি ওদের সেদিনই বকেছি, আমি এগুলো সমর্থন করি না। এখন যাদের গায়ের জ্বালা কুণাল ঘোষের নামে, এই তালে কুণাল ঘোষের নামটা ঢোকাতে গেছে, আপনি দেখবেন কতজন একসঙ্গে ঘোরাঘুরি করছে, কুণাল ঘোষকে ঢুকিয়েছি, কুণাল ঘোষকে ঢুকিয়েছি। আরে ভিড় করে শেয়ালরা যাতায়াত করে, বাঘ একা আসে। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এত প্রশ্ন করলেন যে বিচারপতি যখন বিচার করতে করতে চাকরি ছেড়ে কোনো রাজনৈতিক দলের সাংসদ হতে যান, তো তখন সেটা বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তোলে না, সেই প্রশ্নটা করেন না। বিচার ব্যবস্থাই শেষ ভরসা সমাজে। বিচার ব্যবস্থা আছে বলে সমাজটা টিকে আছে। আমার জীবনেও নানাভাবে কোর্ট আছে এবং সব বিচারক, সব বিচারপতি জানেন আমি কোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি। ফলে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটা গুঁজে দিয়েছেন,